দেখেন অঙ্কুরোদ্গম বীজের বীজ, এগুলো হচ্ছে আপনার বরবটি, এটা হচ্ছে মিষ্টি কুমড়া, আর এইটা হচ্ছে ঢেঁড়স। এখানে অবশ্য ঢেঁড়স আরও আছে, এবং এটা হচ্ছে শসা, আর এটা অবশ্য সাম্মাম বীজ, তবে সাম্মাম বীজ থেকে কোনো চারা হয় নাই, একটাও হয় নাই অবশ্য। এরপরে গিয়ে আপনার মিষ্টি কুমড়া বীজও আছে। দেখেন মাশাআল্লাহ সবগুলোই সুন্দরভাবে চারা গজিয়েছে, অঙ্কুরোদ্গম হয়েছে আর কি। এইরকম হলে অবশ্য আগ্রহটা বেড়ে যায়, যখন কাজটা মোটামুটি সফলতার দিকে যায় তখন তো অবশ্য কাজের গতি আরও বেড়ে যায়, আগ্রহ জন্মায় যে আরও করার জন্য।